আমি প্রবাসীদের আরেকটা পরামর্শ সবসময় দেই, যে পরামর্শটা তারা ইতিমধ্যেই রেখেছেন। অনেক সময় প্রবাসীরা যেটা হন যে ৭-৮ বছর কাজ করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তাদেরকে কিন্তু একসময় দেশে ফিরতেই হয়। কিন্তু তারা জানেন না ফিরে এসে কি করবেন। এসেই ১ম এ যেটা করেন, একটা বাড়ি করে ফেলেন। কারণ সবাই আশেপাশে গ্রামের আত্মীয়স্বজন সবাই তাকে ইন্সপায়ার করে যে প্রবাস থেকে এসেছে, একটা বাড়ি না থাকলে কেমন হয়। সো উনি এসেই জমানো সমস্ত টাকা খরচ করে একটা বাড়ি করে ফেলেন। আমি তাদেরকে এই কাজটা করা থেকে বিরত রাখার জন্য আমি চেষ্টা করছি। আমি তাদেরকে বুঝিয়েছি, আপনার মানুষকে দেখানোর জন্য বা কে কি বলল সেটা শোনানোর জন্য আপনার এই কাজটা করার দরকার নেই। আপনি আপনার আ আ এই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন। ব্যবসার লাভের টাকা দিয়ে আপনি বাড়ি করেন। আ কারণ হচ্ছে, ইভেন আপনি যদি বাড়ি করতে চান, আমরা কিন্তু বলেছি যে আপনার যদি একটা জমি থাকে, একটা বা জমির নিজের নিশ্চয়ই অনেকের পৈতৃক সম্পত্তি আছে বা নিজের কেনা জমি আছে। সেইখানে আমরা কিন্তু বলেছি যে আপনাদের গৃহ ঋণের ব্যবস্থা আমরা করে দিব। আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট আমরা আ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে অলরেডি কথা বলেছি এবং একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। কিন্তু আপনি দয়া করে ব্যবসার মানে জমানো টাকা দিয়ে বাড়ি করবেন না। মানুষকে দেখানোর কিছু নাই। মানুষ কে কি বলল, মানুষ কিন্তু আপনি বাড়ি করার পরে যে আপনার সংসার চালাতে যে কষ্টটা হবে, আপনার কিন্তু মানুষ আপনাকে অ্যা অ্যা তারপরে বাজার খরচ করে দিবে না। আপনার মায়ের ওষুধের টাকা আপনাকে দিবে না। আপনার সন্তানের দুধের টাকা মানুষ দিবে না। সো মানুষ কি বলল? মানুষের জবাব তো আমরা কিভাবে দিতে জানি, সেটা তো আমরা জানি, তাই না? আপনি হয়তো জবাবটা ২ বছর এখন না দিয়ে ২-৩ বছর পরে আপনি জবাবটা দেন। বাড়িটা ২-৩ বছর ৫ বছর পরে করেন। কারণ এর মধ্যে তো বিদেশে ৭-৮ বছর ১০ বছর কাটিয়েই এসেছেন। আরও না হয় ৫ বছর পরে বাড়িটা হলে অসুবিধা তো কিছু নাই। কিন্তু মানুষকে দেখানোর জন্য এই ভুলটা করবেন না। কারণ এই জমানো টাকাটা দিয়ে আপনি ব্যবসা করবেন। কোনো উদ্যোক্তা হবেন এবং তারপরে আপনি লাভের টাকা দিয়ে আমি মনে করি আপনার বাড়ি করবেন। আরেকটা জিনিস আমি তাদেরকে ভীষণভাবে ইন্সপায়ার করার চেষ্টা করেছি, যেটা যেটা আজকের অনুষ্ঠানের মূল উদাহরণ। সেটা হচ্ছে যে তাদের অনেক প্রবাসী বাংলাদেশে এসে তারপরে চিন্তা করেন আমি কি করব? ব্যবসা কি করব? অনেকে জানেন না কিভাবে কোথায় টাকা খাটাবেন। অনেকে তাদেরকে আবার নানান লোভ লালসা দেখিয়ে বিপদে ফেলে দেয়। সেইজন্য আমি, এবং যদি কোনো কিছু শুরুও করতে হয়, তার আরও ১ বছর কিন্তু চলে যায় ব্যবসাটা শুরু করতে, করতে। এই ১ বছর কিন্তু তাকে জমানো টাকা বাজার খরচ করে, করে খেয়ে অনেক টাকা নষ্ট করে ফেলতে হয়। সেইজন্য আমি তাদেরকে আ আ আইডিয়া দিয়েছি যে আপনারা বিদেশে বসে বাংলাদেশের সাথে ব্যবসা করবেন। এবং সেরকম ৬ জন উদ্যোক্তাকে বা ব্যবসায়ীকে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব। যে আপনারা বিদেশে বসে বাংলাদেশে ব্যবসা করবেন, বাংলাদেশের মানুষের কাছে পণ্য বিক্রি করবেন, বাংলাদেশে এক্সপোর্ট করবেন। যাতে করে আপনি যখন ফেরত আসবেন ততদিনে আপনার ব্যবসাটা দাঁড়িয়ে যায় এবং আপনি ওই ব্যবসা রানিং অবস্থায় দেশে আসতে পারেন। যাতে করে আপনার একদিনও আপনার জমানো টাকা থেকে এই খরচ করতে না হয়। এইটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় উদাহরণ।